চক্ষু বন্ধ কইরা দেখো কারা জানি খাট নিয়া যাইতেছে কোথায় জানাজা নামাজ পড়ানোর জন্য। জানাজা নামাজ পড়ে আর ডানে বামে সালাম ফিরাইয়া ওই কবরের ডান পাশে রাখিয়া কোমরের ভিতরে দড়ি বাঁধিয়া নামাইবে তোমায় আমায় টানিয়া টানিয়া। ওই কবরের ভিতরে রাখিয়া রে ভাই ডান আর বাম পাশের হাত দিয়া লাফ মেরে উঠে যাবে। বুকের উপরে বাঁশির চালিগুলা বিছিয়া কলা পাতা দিয়া ছেলে মেয়ে স্বজনেরা মাটি দিবে বুকের উপরে পারাইয়া পারাইয়া। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, ও ভাই কিছুই না তোমার আমার। এইবার চক্ষু মালিয়া দেখো ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হইবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনির ভাই। এই হইল তোমার আবার ঘরের ঠিকানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমাদের আর কোনো উপায় নাই। জানি না গো মালিক কোন দিন মালাকুল মউত আমাদের মাথার কাছে হাজির হয়ে যাবে। ওই দিন পা দুইটা সোজা হয়ে যাবে, হাত দুইটা সোজা হয়ে যাবে, চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে অন্ধ হয়ে যাবে। কোন দিন জানি না, কোন দিন মসজিদের মাইকে আমার মরণের খবর জানা দেওয়া হবে। চক্ষু দুইটা বন্ধ করে ভাই ও বন্ধু চিন্তা করে দেখো, এত সময় মাহফিল শুনলাম, আলোচক ছিল, আমরাও ছিলাম। চক্ষু বন্ধ করে দেখো অন্ধকার ছাড়া আর দুনিয়ায় কিছুই নাই। এই চোখ যেই দিন বন্ধ হয়ে অন্ধ হয়ে যাবে, ওই দিন পা দুইটা সোজা হয়ে যাবে, হাত দুইটা সোজা হয়ে যাবে, টোটাল বডিটা আর কোনো লড়ানো যাবে না, চড়াও যাবে না। মানুষগুলো আরামের খাট থেকে নামায় বিছানা করে শোয়া রাখবে, একটা চাদর দিয়ে আপনার আমার লাশটা ঢেকে রাখবে। মসজিদের মাইকে খবর হয়ে যাবে আব্দুর রহমান রহিমা খাতুনার দুনিয়ার বাজে নাই। কোন দিন জানি আপনার আমার মরণের খবর জানা দেওয়া হবে। কেহ যাইবে শেষ বিদায়ের সাদা কাপড় আনতে, কেহ যাইবে শেষ বিদায়ের গোসলের সাবাল্য বানাতে, কেহ যাইবে মসজিদের খাট বাড়ির দুয়ারে হাজিরা করার জন্য, কেহ যাইবে শেষ বিদায়ের বাড়ি 3.5 হাত মাটির ঘর করতে। মসজিদের খাটের মধ্যে শোয়া নাকে কানে তুলা দিয়া গোসল করাইবে তোমায় আমায় ডলিয়া ডলিয়া। জনমের গোসল দিয়া রে ভাই এই গায়ের রঙের পোশাক গুলো খুলে খুলে সাদা কাপড় দিবে পরাইয়া, মাথার পায়ের মুষ্টি বাঁধিয়া রে ভাই মসজিদের খাটের মধ্যে চড়াইয়া আতর সুরমা লাগাইয়া
চক্ষু বন্ধ কইরা দেখো কারা জানি খাট নিয়া যাইতেছে কোথায়। জানাজা নামাজ পড়ানোর জন্য জানাজা নামাজ পড়ায়া ডানে বামে সালাম ফিরাইয়া ওই কবরের ডান পাশে রাখিয়া কোমরের ভিতরে দড়ি বাঁধিয়া নামাইবে তোমায় আমায় টানিয়া টানিয়া। ওই কবরের ভিতরে রাখিয়া রে ভাই ডান আর বাম পাশের হাত দিয়া লাফ মেরে উঠে যাবে। বুকের উপরে বাঁশির চালিগুলা বিছিয়া কলা পাতা দিয়া ছেলে মেয়ে স্বজনেরা মাটি দিবে বুকের উপরে পারাইয়া পারাইয়া। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, ও ভাই কিছুই না তোমার আমার। এইবার চক্ষু মালিয়া দেখো ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হইবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি রে ভাই। এই হইল তোমার আবার ঘরের ঠিকানা। যেই ঘরের জন্য নামাজ কাজা করে সারাদিন দৌড়াও, মসজিদে যাওয়ার সময় তাকে না রে যুবক ভাই। তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা, ও বুড়া বুড়া হয়ে গেছে, এখনো চায়ের আড্ডার দোকান ছাড়তে পারো নাই। দেখো তোমার চাইতে কম বয়সী মানুষগুলো কবরের ভিতরে মিশিয়া গেছে। চিহ্ন নাই, নাম নাই, গন্ধ নাই, কোনো পরিচয় নাই। একদিন তোমার আমার পরিচয়হীন ওই কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। সন্তান না বছরে একদিনও কবরের পাশে দাঁড়াইবে না। ওই কবরে কেমনে করে একা একা জিন্দেগি চালাইবারে ভাই। ওগো দয়ার মালিক আল্লাহ, দারুল ইসলাম হিফজুল কোরআন মাদ্রাসার এই ঐতিহ্যবাহী মাহফিলে যারা হাজিরা দিয়ে ফেলেছি, আমরা রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ। বৃষ্টির মতো আল্লাহ কুয়াশার পানিগুলো পড়ে পড়ে আমার ভাইদের শরীরগুলো ভিজে গিয়েছে। কোরআনের মোহাব্বতে গুনাহ মাফের আশায়, জান্নাত লাভের আশায় যায় না। ওই কবরের আযাবের ভয়, কবরের আগুনের ভয়, কবরের জাহান্নামের আগুনের ভয়। কোরআনের কথাগুলো বলেছি, শুনেছি, ভাইরা পালায়া যায় নাই। কেমন করে তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে দিবা গো আল্লাহ। আমাদের এই চোখের ময়দানে দিকে তাকায় দেখো গো মালিক, কিভাবে বুড়া বুড়া বাবারা চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে গো আল্লাহ। যুবক ভাইরাও চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ ময়দানি কার জানি আমার মতো মা নাই, আমার মতো হতভাগা বাবা হারায়া ফেলেছি, বাবাও নাই। বাবার কবরে মাটি দেয়া দুই হাত দিয়া কবরে নামায়া চলে আসছি, মায়ের কবরে মাটি দেয়া চলে আসছি। কে জানি আমার মতো মা বাবা হারায়া ফেলছি। খোদার মালিক, আমাদের চরম দুঃখিনী মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। যে কাপড়ের কাপড় দিয়া পড়ায়া বিদায় দিয়েছি, ওই কাপড়ের পোশাক গুলো জান্নাতি পোশাক বানায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদু নানা নানু বংশ বুনিয়াদ, পিতা মাতার শ্বশুর শাশুড়ির বংশ বুনিয়াদ, মই মুরব্বিরা যারা কবরে চলে গেছে, সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। ওগো দয়ার মালিক, আমি মুসাফির, শত শত মাইল পাড়ি দিয়ে আল্লাহ এই কোরআনের ময়দানে এসেছি। আমি মুসাফির,
আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এতিমের সাথে যারা এতিম, আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল শাকাত হোসেন সাইফি কলিজার ভাইয়ের বাবা নাই, আল্লাহ মাহফিলের উসিলায় মাদ্রাসায় উসিলায় কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ মাদ্রাসায় অসংখ্য টাকা ঋণ, আপনার নবীর ঘর, তারপরে বুকে বাজায়া আমার কলিজার ভাই সাইফি ভাই ধরে রেখেছে মালিক। এই কোরআনের পাখিদেরকে লালন পালন করতেছে, কোরআনের শিক্ষা দিতেছে মালিক। আল্লাহ এই কোরআনী মাদ্রাসাটাকে কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানা দেন। আল্লাহ সাইফুল ইসলাম আলিফ ভাই আল্লাহ শাহাদাত বরণ করেছে, ইসকনের নাস্তিক, আল্লাহ তাকে শাহাদাত করেছে, তার জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে দেন। আল্লাহ সারা বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের সংসদে কোরআনী আইন চালু করে দেন। আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, কারা জানি সন্তান নিয়ে অসুবিধায়, আল্লাহ পিতা মাতার বাধ্য বানায় দেন, যাদের মেয়ে বিবাহ অসুবিধায় বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেন। আল্লাহ মাহফিল ব্যবস্থা পরিচালনা যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে সহযোগিতা করে, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল করে নেন। আল্লাহ মাহফিল আল্লাহ হেদায়েতের জরিয়া হিসেবে মহল্লায় কবুল করে নেন। আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাই, প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছে, সকলের দিলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ মিডিয়ার ভাই আল্লাহ তার বাবা দুনিয়ার মাঝে নাই, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিন। আর রব্বুল আলামিন মালিক মাওলা হে করিম, আল্লাহ আমাদের দিলের নেক মাকসাদ গুলো পূরণ করে দিয়েন। আল্লাহ জীবনে একবার হলো এই হাত দিয়ে আপনার কাবা ধরার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ এই চোখ দিয়া মদিনা দেখার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ ঠোঁট দিয়া হাজরে আসওয়াদ চুম্বন করার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আপনার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ প্যারা নবী উম্মতের দরদি কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী, নবীর সাথে স্বপ্নে জিয়ারত মোলাকাত নসিব করা দিয়েন। আল্লাহ আগামী কাল পর্যন্ত মাহফিল চলবে, আগামী কালকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। আল্লাহ শেষ বিদায়ের সময়, শেষ নিঃশ্বাসে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মালাকুল মউত এসে পড়বে, আমাদের ঈমানকে মজবুত রেখে শাহাদাতি মরণ নসিব করে দিয়ে আমাদের সকলের জবান থেকে আপনার মধুর কালেমা খানি পড়ায় নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।